আর রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কোন দল তৈরি হয়েছিল সেটা সবাই জানে। এখন বলতেছেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ছেলেরা এই এই ছাত্ররা দল গঠন করবে। কেউ তো দেখলো না এই 5 জন 10 জন মানুষ তারা এত বেশি দেখে কি করে? তাদের কি পাওয়ারফুল চশমা আছে? রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা দল তৈরি করতেছে, হেলিকপ্টার করে তারা কম্বল বিলি করতে যাইতেছে। এটা কি তখন সেখানে যায় কি দল গঠনের কোনো কথা বলছে? ভোট চাইছে? কেউ কিছুই চায় নাই, কেউ কিছু দেখে নাই। এই 5 জন 10 জন মানুষ এরা পাগল হয়ে গেছে। ভোট দাও সকালে বিকাল বলতেছে, সকাল বিকাল ভোট দাও ভোট দাও। তাড়াতাড়ি ভোট না দিলে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, ষড়যন্ত্র বেশি হবে। ষড়যন্ত্র কে করে এটা কি মানুষ বুঝতেছে না? এখন যতই দিন যাবে এটা পরিষ্কার হয়ে যাবে কে ষড়যন্ত্র করে, কেন ষড়যন্ত্র করে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এদিকে খাল বিল নদী নালা রাস্তাঘাট বাজার সব দখল করা শুরু হয়ে গেছে। এখন রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। এটা দখল করলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। সংস্কার কথা শুনলেই মাথায় আগুন জ্বলে। সংস্কার যদি হয় তাহলে তো এই বাহিনীর প্রধানগুলোকে কাজে লাগাইতে পারবে না, কানে ধরে উঠবস করাইতে পারবে না। যখন পুলিশ প্রধানকে কানে ধরে উঠবস করায় তখন পুরো ডিপার্টমেন্ট উঠবস করে। আমরা দেখি নাই পুলিশ দিয়ে কি করাইছে, কিভাবে করাইছে। সংস্কার যদি না হয় তাহলে এগুলোর সমাধান হবে কি করে? এই আর্মিকে ছাগল বানায় রাখছিল, নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই। 67 জন আর্মি অফিসার ভিতরে খুন হইল, নিজেরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখলো। সংস্কার দরকার নাই, না হলে তো দেশ রক্ষা করবে কি করে? এরা তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। 2 দিন পরে এদের বউ বাচ্চা মেয়েকে মানুষে ধরবে, ধরে এ রাজনীতিবিদরা কেলাবে। এরা দাঁড়ায় দাঁড়ায় থাকবে, দেখবে, আর প্রধানমন্ত্রীর অফিসে যা বলবে কিছু করবো কিনা। সংস্কার হইতে হবে না? আমাদের এমন সংস্কার হইতে হবে যেন সবগুলো বাহিনী ঠিকভাবে চলতে পারে, স্বায়ত্ত শাসন পায়। সবগুলো বাহিনী প্রধান যেন মেরুদণ্ড থাকে। বাহিনীগুলো প্রধান এমন হবে যেন কেউ কান ধরে উঠবস না করাতে পারে। দেশের জনগণের পয়সায় তারা চলবে, দেশের জনগণের জন্য কাজ করবে, পার্টির জন্য কেন কাজ করবে? এতদিন করতে দিছিল, 2001 থেকে 5 পর্যন্ত ক্ষমতায় ছিল। কি সংস্কার করছিল? 5 বার তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো সারা পৃথিবীতে, 1 নাম্বার হয়েছিল বাংলাদেশ। কি সংস্কার করছিল তারা? এখন 5 মাসে সব শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে গেল। কেন হইলো না? সময় নষ্ট করলো। 5 বছর কি করছিল? তখন মনে ছিল না যে 5টা বছর অনেক সময়, আমাদের সংস্কার করা দরকার, এই স্বাধীনতা দেওয়া দরকার বিভাগগুলোকে, আর্মিকে ঠিক করা দরকার। পুলিশের যে আইন, ব্রিটিশ আইন দিয়ে পুলিশ চলতেছে, ঠিক করছিল? এই আইনটা সংস্কার করছিল? এক একজন দেশ প্রেমিক হয়ে গেছে, দেশ নিয়ে কাজ করবে, 31 দফা নিয়ে আসে। 31 দফা মানুষের মাথায় থাকবে? 31 দফা দরকার তো একটা দফা, আদালতকে স্বাধীন করো। এই সংস্কার করলে ওদের সমস্যা হয়ে যাবে। চুরি ডাকাতি করতে পারবে না তো। ওই একজনে করে গেছে, যাতা করে গেছে। এখন যদি ওই অবস্থায় প্রশাসন থাকে, শুধু হাত বদল হবে। ওরা এটে চেয়েছে যাতে কোনো কাজ মাঝখানে না হয়। যে অবস্থা রেখে গেছে সেই অবস্থায় থাক, শুধু হাত বদল করবে। আর এই সরকারি কর্মকর্তাগুলো তারা সারেন্ডার করবে। 93-তে শেখ হাসিনা আসার আগে আর্মি প্রধান শেখ হাসিনা পায়ের ধুলা নিচ্ছিল। এবারও তো আমাদের আর্মি প্রধান খালেদা জিয়ার পায়ের ধুলা নিয়ে আসলো। সেদিন বলছিল শেখ হাসিনাকে সেই সময়ে যে এখন থেকে দেশ আপনার, আপনি যা বলবেন তাই হবে। এবার কি বলছে আমরা বুঝতে পারি না। এগুলা এই সংস্কার না হলে এগুলো এরকমই চলতে থাকবে। ওরা সংস্কার চায় না, যাতে এরকমই চলতে পারে। সবগুলো বাহিনী প্রধানকে কানে ধরে উঠবস করাইতে পারে, যাতে এই দেশটা আবার সেই রসাতলের দিকে যায়। নিজের দলের লোকদেরকেও ছাড়ে না ওরা। বহিষ্কার করে কখন? বহিষ্কার করে তখনই যখন মিডিয়া ধরে ফেলে, চারদিকে সমালোচনা হয়, তখন বহিষ্কার করে। তাছাড়া কি বহিষ্কার করে? ইলেকশন সংস্কার কমিটি বলল যে ভোটের ভিতর দিয়ে নিচ থেকে উপর দিকে কমিটি গঠন করো। নিজের দলের ভিতরে ভোটের মাধ্যমে নেতা তৈরি করবে না। ওরা টাকা নেবে, নিয়ে দলের কমিটি বিক্রি করে। নিজের দলের কর্মীদের এখন টাকা নেয়, টাকা দিতে পারে না। আওয়ামী লীগ এসে টাকা দেয়, টাকা দিয়ে পদ নিয়ে যায়। নিজের দলের ভিতরে মারামারি হচ্ছে, সেদিকে দেখবে না। ভোট দাও ভোট দাও। ষড়যন্ত্র কে করে আমরা সবাই জানি। এই ষড়যন্ত্র আরো পরিষ্কার হবে। আর কদিন গেলে এই কামড়া কামড়ে আরো বাড়বে। সরকার যারা চালাচ্ছে এখন, তাদেরকে শান্ত হইতে হবে। ওরা চাবে অশান্ত তৈরি করতে, ওরা চাবে অশান্তি দিতে, ওরা চাবে কামড়াকামড়ি করতে। ওরা প্রতিদিনই বলবে, উত্তপ্ত করার চেষ্টা করবে। করুক, শান্ত হইতে হবে, সংস্কার হইতে হবে। সংস্কার না হওয়ার আগ পর্যন্ত এই দেশে ক্ষমতা হাত বদল হবে না, এ দেশে ইলেকশন হবে না। জনগণ ভোট চায় কি না চায়
এটা কি ওরা জানে? ওরা তো নিজের নেতাকর্মীদের, নিচের দিকের নেতাকর্মীদেরই খবর রাখে না। এই জনগণ ভোট চায়, পাগল হয়েছে ভোটের জন্য, যে এখনই ভোট দিতে হবে। এই জনগণ তো সেই 53 বছর যাবৎ বসে আছে ভোটের জন্য। ওই ভোটের, এই ভোট না, ভোট এর আগে দিচ্ছিল 91-তে, 96-তে, 2001-এ ভোট দিচ্ছিল, 2008-এ ভোট দিচ্ছিল, লাভ হয় নাই। জনগণ ওই ভোট চায় যে ভোট দেওয়ার পরে দেশে শান্তি আসবে। জনগণ ওই মানুষকে ভোট দিতে চায় যে মানুষ নেতা হওয়ার পরে দেশের দায়িত্ব গ্রহণ করবে, চাঁদাবাজি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, লুটপাট বন্ধ করবে, মানুষের পক্ষ হয়ে কাজ করবে, দলের পক্ষ হয়ে কাজ করবে না। এখন তো ভোট দিলে দেয় মার্কায়, আর সেই মার্কা যার, যে থাকে চেয়ারম্যান, তার গোলাম হয়ে যায় সবগুলা। তাই হয় না? কেউ কি কথা বলতে পারে ওই একজনের ছাড়া? আর কেউ? এর আগে দেখি নেই আমরা হাসিনার উপরে কেউ কথা বলতে পারছে? এর আগেও তো তাই হয়েছে, এরপরেও তাই হবে যদি সংস্কার না হয়। এই সংস্কারটাই ওরা চায় না। সংস্কার হইতে হবে, সংস্কার শেষ করতে হবে, তারপরে যাইতে হবে ভোটে। এই সংস্কার যদি শেষ না হয় তাহলে আবার যেখানে ছিল, যে গর্ত থেকে বেরিয়েছিল সেই গর্তেই যাবে। এই ছাত্রদেরকে দলাদলির ভিতরে ঢুকাই দিচ্ছে। এখানে ষড়যন্ত্র হচ্ছে। লোক দেখায়, লোক দেখায়, ভাগ করে। ওদের কাজ হলো ভাগ করা। যত ভাগ করতে পারবে তত লাভ। ভাগ করলে একটা দল নিজের ভিতরে নিয়ে আসবে, তারপর লাগাও খোঁচাখুচি, মারামারি, পিটাপিটি, অশান্তি তৈরি করো। এই কাজগুলোই ওরা করে। রাজনীতি বাংলাদেশে কিভাবে চলে সবাই তো জানে। রাজনীতি হবে সুন্দর, রাজনীতি হবে চমৎকার, পরিষ্কার, স্বচ্ছ, রাজার নীতি, যে নীতির ভিতরে ন্যায় বিচার থাকবে। আর এখানে যা হয় সেটা হলো সব অন্যায়, অত্যাচার। রাজনীতি মানে উল্টাটা হয়ে গেছে।